1651 খ্রিস্টাব্দ। বাদশাহ শাহজাহান তো শেষ হতে তখন আর অল্প কয়েক বছর বাকি। সেই সময় বাংলার সুবাদার শাহজাদা সুজা। নেপথ্যে শুরু হয়ে গেছে সিংহাসনের জন্য শাহজাদাদের প্রতিদ্বন্দ্বিতা। সুদূর দাক্ষিণাত্যে মীর জুমলা এখনো গোলকুন্ডার ভুজির, কিন্তু সেখান থেকেই শাহজাদা আওরঙ্গজেবের সঙ্গে জোট বেঁধে ছড়াতে শুরু করেছে কূটনীতির জাল, যে জালে জড়িয়ে পড়বে দারা, মুরাদ আর শাহ সুজা। ক্ষমতার জন্য ষড়যন্ত্র শুধু শাহজাদাদের মধ্যে নয়, দেশের প্রত্যেকটি আমির, ওমরা, জমিদারদের মধ্যেও। যাদের উপর শাহ সুজা খুব নেক নজর, তাদের মধ্যে একজন নাসিমপুরের জমিদার রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরী। তিনি একটা হীন চক্রান্ত করে নিজের দখলে এনেছিলেন পুরনো বন্ধু রায়রায়ণ উমাকান্ত রায়ের জমিদারি। সেই উমাকান্ত রায়ের ছেলে দেবীকান্ত পিতৃহীন হয়ে এখন ইন্দ্রনারায়ণের আশ্রিত। ইন্দ্রনারায়ণের দেওয়ান শিবশঙ্কর মজুমদারের উদ্দেশ্য ছিল আরো গভীর। নিজের ছেলে বাসুদেবকেও সে রেখেছিল ইন্দ্রনারায়ণেরই মহলে। সেই গড় নাসিমপুরেরই গল্প বলছি আপনাদের, যেখানে দেবীকান্ত দেব আর ইন্দ্রনারায়ণের কন্যা উত্তরার খেলাধুলো, ভাব ভালোবাসা, কলহ বিবাদ, মান অভিমানের পেছনে শিবশঙ্করের কূটনীতির জাল ছড়ানোর পটভূমিকা। সেদিন নববর্ষ গড় নাসিমপুরে। আজকের দিনে ঝগড়া করতে নেই। কি ব্যাপার তোমাদের? যা হচ্ছে কোথায়? অন্ধমহলের বারান্দায় আতশবাজি হচ্ছে। আচ্ছা, তাই দেবীকান্তকে নিয়ে যাচ্ছি। দেখো বাবু কিছুতেই যেতে চাইছে না। বাবার কথা মনে পড়ছে। না না, এখানে নয়, সবার সামনে নয়। যাও, তোমার যেখানে খুশি তুমি যাও। কি হলো? এই যে শিবশঙ্কর, শোনো, ওর নাকি বাবার জন্য মন কেমন করছে। আজকের দিনে যেখানে সবাই আনন্দ করে বেড়ে, সেখানে এই শ্রীমান মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছে। আর সবাই কি ভাববে জানো? সবাই ভাববে আমি খেতে পড়তে কিছুই দিই না। তা বাবা কি করবে বলো? দিন তো সকলের সমান যায় না। রাজা ইন্দ্রনারায়ণের দয়ার শরীর, তাই শুধু একটু বকলেন। অন্য কেউ হলে তো একটা মহল থেকে বের করে দিই। না, আমি হতে দেব না। তুমি? আচ্ছা, আয় সব ভেতরে যাই। কি এত করে ডাকলাম তবু আসবি না? যা, তোর সাথে কথা বলবো না। মুরলীধর, এ ছেলেটিকে বোধহয় পথ হারিয়ে এখানে এসে পড়েছে। এত রাত্রে গভীর জঙ্গলে একা এসে পড়লে কি করে? তুমি থাকো কোথায় আমায় বলো, আমি কাউকে বলবো না। গড় নাসিমপুর। বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? গড় নাসিমপুর আমার বাড়ি নয়। তাহলে? আমার বাড়ি নেই। বাড়ি নেই? সে কি?
আগে ছিল, কিন্তু এখন আর নেই। নেই? আগে বাড়ি ছিল কোথায়? সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রাম? ওর বাবার নাম কি? ঈশ্বর উমাকান্ত রায়। উমাকান্ত রায়? সুবর্ণগ্রামের জমিদার রায় রায়ন উমাকান্ত রায়? আচ্ছা, তুমি তাহলে উমাকান্ত রায়ের ছেলে? হ্যাঁ, তোমার বাবার মৃত্যুর পর রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরী তোমাকে সুবর্ণগ্রাম থেকে তার নিজের কাছে নিয়ে গিয়ে রেখেছিলেন। তিনি তোমার বাবার বাল্য বন্ধু। আচ্ছা, তোমার বাবার মৃত্যুর পর তোমাদের জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নিয়েছিল না? ইন্দ্রনারায়ণ এখন তা ভোগ করছে। আমি জানি অনেক টাকা ঘুষ দিতে হয়েছিল শাহ সুজা দেওয়ানকে, সবই আমি জানি। তাহলে তুমি গড় নাসিমপুর থেকে পালিয়ে যাচ্ছ? আমি আর গড় নাসিমপুরে ফিরে যাব না। তাহলে তুমি কোথায় যাবে? জানি না। আমার সঙ্গে যাবে? রাজা ইন্দ্রনারায়ণের প্রচুর সম্পত্তি, উত্তরা তার একমাত্র সন্তান। বাসুদেব উত্তরাকে বিয়ে করে এই সমস্ত সম্পত্তির মালিক হয়ে বসবে। কিন্তু দেবীকান্ত, সেও তো আমারই কাছে মানুষ। আমি চাই না যে দেবীকান্ত এখানে ফিরে আসুক। সে কি দাদা? কিন্তু তুমি তো এক সময় দেবীকান্তর বাবা রায় রায়ান উমাকান্ত রায়ের দিবান ছিলে। আমি কিছুই ভুলিনি সুরেশ্বরী। মনে পড়ে এক উদ্ধত অবাধ্য প্রজাকে শাসন করেছিলাম বলে উমাকান্ত আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তার খানিকটা প্রতিশোধ আমি নিয়েছি, আর একটু বাকি আছে। ওগো সুন্দর, তুমি এসো জীবনে, তোমার স্বপন এই দুটি নয়নে। ওগো সুন্দর, তুমি এসো জীবনে, তোমার স্বপন এই দুটি নয়নে। ওগো সুন্দর,
শোনো, কি? একটা কথা আছে তোমার সঙ্গে। সে তো তুমি প্রত্যেক দিনই বলছো। ছাড়ো, আমাকে যেতে দাও। আচ্ছা বাসুদেব, আজকাল তোমার কি হয়েছে বলো তো? উত্তরা, বলো। আমি তোমায় ভালোবাসি উত্তরা। সে তো খুব ভালো কথা, এখানে সবাই আমাকে ভালোবাসে। তুমি জানো না, ছোটবেলা থেকে আমি তোমায় ভালোবেসেছি। আমি তোমায় বিয়ে করতে চাই উত্তরা। কিন্তু আমি তো এখন কারোকে বিয়ে করতে চাই না। এই তোমার উত্তর? আপাতত। উত্তরা, বাসুদেব, বাসুদেব, রাজমহলে কবে ফিরে যাচ্ছি? আরে শুনছি যে শাহসুজা ফৌজ নিয়ে নিজেই যাচ্ছে আগ্রা দখল করতে। এই সিংহাসনের জন্য শাহজাদাদের লড়াই কি আর থামবে না? এরই মধ্যে তুমি কোথায় আছো পিসি? যুদ্ধ তো সবে জমে উঠলো। সমগ্র যুদ্ধটা হলো শাহে আলিজা দারাসিকো আর অরঙ্গজেবের মধ্যে। এবার কি অরঙ্গজেব নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছেন? শাহেনশাহ আবুল ফৌজ নাসিরউদ্দিন মোহাম্মদ তৈমুর সিকান্দার শাহসুজা গাজী, কত বড় নাম! শাহসুজাকে অরঙ্গজেবকে এমনি এমনি ছেড়ে দেবে? তুই এসব গন্ডগোলের মধ্যে কেন যাচ্ছিস বাবা? আমার তো মোটেই কিছু ভালো লাগছে না। কি যে বলো পিসি, আমার নাগে উপায় আছে। শাহসুজার দরবারে আমার কত খাতির। ওর ছেলে শাহজাদা বুলন্দ আখতার আমায় কত ভালোবাসে। উন্নতির বিরাট সুযোগ সামনে, আর এটা তো হাতছাড়া করা যায় না। না না বাসুদেব, না। এই অবস্থায় রাজমহলে তোকে আমি একা কিছুতেই যেতে দেবো না। একা কেন? এবার তো তোমরা সবাই আসছো। আমরা? তুমি শোনোনি, যুদ্ধ যাবার আগে শাশুজার রাম দরবার হবে। রাজামশাইয়ের বাবা সেখানে যাবেন বলে স্থির করেছেন। আচ্ছা বাসুদেব, তুমি তো অনেক খবর রাখো। কোনোদিন কারোর কাছে দেবীকান্তর কোনো খবর পাওনি? কে দেবীকান্ত? नीकालोध्रप्रसवरजसा पाण्डुतामानने श्री বড় সাজেলো কাঁদাতে আমার চিরচাঁদ ফিরে এলো না। আমারই এ মালা কাঁদে নিরালা, সাথী পেল না, আজও ফিরে এলো না। বড় সাজে
শিবশঙ্কর, আগে বলছিলাম কি, একটি ভালো পাত্রের ব্যবস্থা কর। কার জন্যে? উত্তরার জন্যে? হ্যাঁ, ওর বিয়ের বয়স হলো। যদি অভয় দেন তো একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো। আগে বলছিলাম কি যে বাইরে খোঁজাখুঁজির দরকার কি, পাত্র তো ঘরেই রয়েছে। ঘরে? কে সে? আগে বাসুদেব। বাসুদেব? না, সে হয় না, সে কিছুতেই হয় না। আকাশের তারা গুনছি, তারা গুনছ, সে তো ছোটরা গোনে। আমি আর দেবীকান্ত যখন ছোট ছিলাম ঠিক এই সময় একসঙ্গে তারা গুনতাম। জানি না আজ সে কোথায়। তুমি যখন রাজমহল যাচ্ছ তখন ভালো করে সব খোঁজ খবর নিও। যদি প্রয়োজন মনে করো তো আগ্রাও ঘুরে আসতে পারো। আমি পথে নেমে যাব। পলাশপুরের আদিত্য ঘোষ চৌধুরী প্রজাদের উপর পীড়ন করে অনেক পয়সা করেছে। এবার তাকে এমন শিক্ষা দেবে যে কোনোদিন জীবনে যেন সে সে কথা বলতে না পারে। তুমি আমার কথা শুনছো না? আগে হ্যাঁ, শুনছি গুরুদেব। আমরা গড়নাসিংপুরের পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, বহুদিন পর আমরা এই পথ দিয়ে যাচ্ছি। আচ্ছা দেবীকান্ত, ইন্দ্রনারায়ণ চৌধুরী তোমার পৈতৃক সম্পত্তি প্রতারণা করে দখল করে নিয়েছিল। তুমি তার উপর প্রতিশোধ নিতে চাও না? না। ঠিকই। তুমি অন্যায়ের প্রতিশোধ নেবে না? শুধু রাজা ইন্দ্রনারায়ণের প্রতিশোধ নিয়ে কি হবে ঠাকুর? যে শাসন ব্যবস্থা রাজা ইন্দ্রনারায়ণের মতো লোককে প্রশ্রয় দিচ্ছে তার সঙ্গে আমার আসল বিরোধ। সব তৈরি? আমি তৈরি। সবাইকে তৈরি হয়ে নিতে বলো। গুরুদেব কি নারী কণ্ঠের আর্তনাদ। আবার তো ওদিক থেকে আসছে না? তুমি যাও, আর দেরি করো না। মেয়েদের ওপর কোন রকম হামলা চলবে না। পায়ে ধরে ক্ষমা চাও। এটা আমার এলাকা। এলাকা জারি হোক, হুকুম আমার। আমায় ক্ষমা করবেন। যাও। আপনি ঠিক সময় মতন এসে পড়লেন, নইলে আমার মান ইজ্জত দুই যেত। আল্লাহ তাআলা আপনার ভালো করুন। কোথায় যাচ্ছেন আপনি? রাজমহলে। কিন্তু এত রাত্রে এ পথ তো নিরাপদ নয়। আচ্ছা, আপনি কি রাজমহলে থাকেন? না, মালদায়। আমার আব্বা আছেন ওখানকার ফৌজদার। ফৌজদার কাসিম খাঁ, উনি কি আপনার বাবা? হ্যাঁ। আপনি ওকে চেনেন? আপনি বোধহয় আমায় চেনেন না। আমি রাজা বাবু। নাম শুনেছি। আজ থেকে আপনি আমার ভাই। হ্যাঁ বোন। আজ এক মুসলমান বোনের ইজ্জত তার এক হিন্দু ভাইয়ের জন্য রক্ষা পেল। আমরা হিন্দু নই, মুসলমান নই। আমরা শুধু ভাই আর বোন, তাই না? তোমার নাম কি বোন? সিতারা। বাহ, ভারী মিষ্টি নাম তো। যাই হোক, আর তোমাদের কোনো ভয় নেই। আচ্ছা বোন, এবার আমি যাই, কেমন? খুদা হাফেজ। শাহ হিন্দুস্তানে এখন তিনজন বাদশাহ। আগ্রায় বাদশাহ শাহজাহান, গুজরাটে বাদশাহ মুরাদ, আর এখানে বাদশাহ শাহ সুজা। আমরা পশ্চিমে যুদ্ধ করতে যাচ্ছি। আমাদের প্রচুর টাকার দরকার।
তুমি আমাদের কত দেবে? আমরা ডাকাতি করে যা পাবো তার 3 ভাগের 1 ভাগ। না, আদা আদি। আসুন 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 ফৌজদার কাজী খা, আসুন। আজ আমার খুবই খুশকিসমত যে রাজমহলে এসে আপনার সঙ্গে দেখা হলো। আমি দরবারে বাসুদেবের কাছে শুনলাম যে আপনারা রাজমহলে এসেছেন, তাই আপনাদের কুশল জানতে এলাম। হ্যাঁ, আপনাদের অনুগ্রহে এরকম ভালোই আছে। হ্যাঁ, ভালোই আছে। আরে বাজি ধরা যাক। কি বাজি? ওই যে পালকি, আমি বলছি ওর মধ্যে আছে একটি পড়ি। আরে 50 বছরের গড়িও তো থাকতে পারে। চলো পরখ হয়ে যাক। চলো। কে আছে? স্বয়ং রাজামশাইয়ের মেয়ে। স্বয়ং রাজকন্যা? কি কিসমত আমার। আচ্ছা ভাই, তোমাদের রাজকন্যা দেখতে কেমন? খবরদার, আমাদের রাজকন্যাকে সময় করে কথা বলবেন। এই, চল। খুবসুরত। তুমি কে? আমি ললিতা, রাজকন্যার সখী। কিন্তু আপনি? আমি এক আওয়ারা আশেক, এক নজর দেখতে চাই পালকির ওই হাসিনাকে। আপনি পথ ছাড়বেন না ছাড়বেন না? যদি না ছাড়ি? পালকি ওঠাও, দেখে কে পথ আটকায়। মুখটা একবার দেখলেই পথ ছাড়বো। চলো আমরা কেটে পড়ি। না, পালকি ওদিকে জঙ্গলে নিয়ে যাব। এবার আর শুধু মুখ দেখে ছাড়বো না, মেয়েদের এত দম্ভ আমার সহ্য হয় না। চলো। আমি কিন্তু ঠিক চিনতে পেরেছি, সেই মুখ, তবে দেখতে আরো সুন্দর হয়েছে। বহু বছর আগে সেই রাত্রের কথা মনে পড়ে? গয়নাসিমপুরের নববর্ষ, মহা ধুমধাম, খাওয়া দাওয়া, আতশবাজি। তোমার বাবা আমাকে খুব বকলেন, মনে পড়ে? দেবীকান্ত, হুম, তুমি সত্যি? তুমি? তোমার সঙ্গে আবার দেখা হবে এ কথা স্বপ্নেও ভাবতে পারিনি কোনোদিন। উত্তরা, আমি কিন্তু ভাবতাম এ আমার অনেক দিনের স্বপ্ন। না দেবীকান্ত, এ শুধু তোমার মুখের কথা। নইলে কি তুমি একবার আমাদের খোঁজ নিতে আসতে পারতে না? উত্তরা, আচ্ছা, আমি তো জলে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, দেখতে পেয়ে বজরা থেকে জলে ঝাঁপ দিয়েছিলাম। তবে জানতাম তুমি তুমি চলে গিয়েছিলে আমাকে না বলে। কেন গিয়েছিলাম জানো? ভেবেছিলাম সংসারে আমার আপনজন বলতে কেউ নেই। কেউ নেই? হ্যাঁ, রাজাবাবু, বজরা এসে গেছে। রাজাবাবু? তুমি কোথাকার রাজাবাবু? যাদের রাজা নেই আমি তাদের রাজা, আর যখন যেখানে যাই সেখানেই আমার রাজত্ব। অথচ যেখানে তুমি আসল রাজা সেখানে তুমি গেলে না। কি জানো কোন ভিন দেশে রাজাগিরি ফলাচ্ছ? রাজাবাবু, বজরা তৈরি। চলো উত্তরা, তোমায় পৌঁছে দিয়ে আসি। কেন? বাহ, বাড়ি যাবে না? এখনই না, বাড়ির সবাই ভাববেন যে। তুমিও চলো আমার সঙ্গে, সবাই খুব খুশি হবে।
যাবে না? আচ্ছা উত্তরা, তোমরা রাজমহলে আর কতদিন আছো? কেন? তোমার সঙ্গে আবার আমার কবে দেখা হবে? বলো কবে? কাল। কোথায়? লক্ষ্মী জনার্দনের মন্দিরে। বেশ। দুটি আঁখি তারা খুঁজে খুঁজে সারা অধীরা হলো যে রাই। দুটি আঁখি তারা খুঁজে খুঁজে সারা অধীরা হলো যে রাই। ভাবে প্রিয় অভিশাপ যাবে কি বৃথায়, প্রিয় অভিসার যাবে কি বৃথায়, বধূ আর দেখা নাই, হায় বধূ আর দেখা নাই। দুটি আঁখি তারা খুঁজে খুঁজে সারা অধীরা হলো যে রাই। গোকুলের বাঁশরিয়া এলো অভিসারে, মধুরী তু এলো যেন বধুয়ার সাথে, দুহু চাহে দুহু পানে মিলন আশাতে। তখন রাধার নয়ন বলে ওই কালো রূপ কাজল করিয়া চোখে এঁকেছি আমি, কাজল করিয়া চোখে এঁকেছি। কানুর মুরলি বলে ওই বধূ নাম গো, জপমালা করে বুকে রেখেছি আমি, জপমালা করে বুকে রেখেছি। কালো চোখে ওই কালো রূপ আলো হয়ে রয়েছে, রাধা রাধা ওই মধু নাম জপমালা হয়েছে, জপমালা হয়েছে। দুটি আঁখি তারা খুঁজে খুঁজে সারা অধীরা হলো যে রাই। তুমি এসেছো? বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু পালকি দাঁড়িয়ে আছে। ওর নাম ললিতা। ইনি কাল আমার প্রাণ বাঁচিয়েছেন। ললিতা, আমি মন্দিরে গিয়ে অপেক্ষা করছি। উত্তরা, কিছু বলছো না যে? ভাবছি। আর যদি দেখা না হয়? না উত্তরা, একবার আমি হারিয়ে গিয়েছিলাম, আবার হারিয়ে যেতে পারবো না। কাল তো কথা বলনি। কাল ভেবেছিলাম কষ্টটা শুধু আমার একার, কিন্তু তুমি চলে যাবার পর আমার মনে হলো কষ্টটা শুধু আমার একার নয়, তোমারও। কিন্তু এখন আমি জানাতে চাই না উনি কোন দেশের রাজা দিদি। সময় হলে সব জানতে পারবি। আমার দেখো, আমার দিকে, আমার কাছে এসো, আরো কাছে, আরো কাছে। আমার ভয় করে। যদি জানাজানি হয়ে যায় সেই জন্যে? না। তাহলে
আজ এত ভালোবাসা, কিন্তু কাল আর ফিরেই তাকাবে না, সব ভুলে যাবে। এবার যখন মন্দিরে যাবে তো আমার কথা মনে করে বুঝে দিও, যেমন উত্তরা যায় একজনের জন্য। দিদি তো হ্যাঁ বলো। না থাক, বলার কি দরকার? এসব গোপন কথা কাউকে বলতে নেই। তবে আমি জানি সেও আসে, তাই না? পছন্দ হয় তোমার জন্যে, আসল মুক্ত, অনেক দাম। লোকটাকে দিদি কাউকে বলতে বারণ করেছে। আমার কানে কানে বলো, ও জানতে পারবে না। ঠিক জানি না, বোধহয় খুব বড় জমিদার, নিজের ছিপ আছে, বজরা আছে, সঙ্গে যারা থাকে তারা বলে রাজা বাবু। রাজা বাবু? আমি কিন্তু আড়াল থেকে শুনেছি। দিদি ডাকল কে? দেবীকান্ত। দেবীকান্ত? রাশি রাশি মৃগী মারি করিলেন ঠাই ঠাই, বনে ভ্রমণে দহি শ্রান্ত কালীবর, বিশ্রাম করেন বসি দুই সহোদর, শুনিলেন হেন কালে সৈন্য কোলাহল, প্রলয় গর্জন যেন সাগরের জল, কটকের পদধূলি। বাসুদেব, একদিন পর আসার ফুরসত হলো? কেন খুশি? আমার কাছে বড় একটা আসিস না তো। বস। জানোই তো পিসি, নানান কাজে ব্যস্ত আছি। তুমি কেমন আছো উত্তরা? দেখতেই পাই না আজকাল। তোকেই বাকি দেখতে পায়। দেখতে পেলেও তাকে দেখো ফুরসত কি গরজ কারো আছে? যেমন ধরো উত্তরার। ওমা, সে কি কথা? সত্যি পিসি, উত্তরাকে আমি দূর থেকে দেখি, পেছন থেকে দেখি, কিন্তু সামনে কেন রে? জিজ্ঞেস করো উত্তরাকে, ও সবসময় আমার কাছে থেকে দূরে দূরে থাকে, কিংবা পেছন ফিরে থাকে। উত্তরা কথা ছাড়ো পিসি, জানো তো কিরকম হেয়ালি করে কথা বলে। আচ্ছা বাসুদেব, শাহজাদা মোহাম্মদ সুলতান শাহ সুজাকে ছেড়ে আবার ফিরে গেল মির্জুমলার ফৌজে। নিজের জান বাঁচাতে হবে তো। শাহ সুজা নিজেই পালিয়ে যাচ্ছেন ঢাকায়, প্রথম যুদ্ধ শেষ হয়ে এলো। সত্যি বাবা, এই অরাজকতা তার মোটেই ভালো লাগছে না। কিরকম ডাকাতি হচ্ছে সব চারিদিকে। ও হ্যাঁ, ডাকাতির কথা মনে পড়লো। আচ্ছা উত্তরা, তোমার মনে আছে আমাদের সেই দেবীকান্তকে? দেবীকান্ত? সে কি এখন বেঁচে আছে? বেশ বহল তবিয়তে বেঁচে আছে। তার কত নাম, লোক, লস্কর, বজরা। সত্যি? সে কোথায়? শুনলে খুশি হবে না। ভুজঙ্গ হালদারের নাম শুনেছ? ও বাবা, শুনিনি আবার। ওর এক পালিত পুত্র আছে, সেই হলো দলের আসল নেতা। সবাই তাকে রাজাবাবু বলে জানে। ওই রাজাবাবু হলো আমাদের
শ্রীমান দেবীকান্ত রায়। এত দেরি? অনেকক্ষণ ধরে বসে আছি। কি হলো উত্তরা? উত্তরা, বাসুদেব কি বলেছে জানো? কি? তুমি নাকি ভুজঙ্গ হালদারের কাছে মানুষ, তুমি নাকি ডাকাতি করো। বাসুদেব জানে, কিন্তু ও কি করে জানলো? কথাটা তাহলে সত্যি? হ্যাঁ। আগে বলনি কেন? শোনো উত্তরা, আমি একদিন তোমায় সব খুলে বলতাম, কিন্তু দেবীকান্ত, আমি বাসুদেবকে বলেছি, ও যা বলেছে সব মিছে কথা। এখন এখন আমি কেমন করে সবার কাছে মুখ দেখাবো? আমার খুব আশা ছিল তুমি একদিন বাবার সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, আর আমি সবাইকে বলবো আমি জানতাম তুমি জীবনে খুব বড় হবে, তুমি মানুষ হয়ে ফিরে আসবে। উত্তরা, কিন্তু সত্যি করে বলো তো, তুমি কি মনে মনে জানতে না কোনোদিনই তুমি বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবে না? উত্তরা, আজ সারা দেশে অরাজকতা। শুধু তারাই আজ ভালো আছে যাদের সিন্ধুকের প্রত্যেকটি মোহর গরিবদের পাঁজরার এক একটি হাড়, যাদের ঘরণীদের গলার এক একটি মুক্ত সাধারণ মেয়ের এক এক ফোঁটা চোখের জল। আমি ওদের মহল থেকে ধন দৌলত কেড়ে আনি, ওরা বলে আমি ডাকাত, কিন্তু গরিব চাষিরা ভালোবেসে আমায় ডাকে রাজা বাবু। না দেবীকান্ত, আমি আর আসবো না। রাজু, রাজু, বাসুদেব মজুমদার এদিকে আসছে, তুমি শিখে পালাও। বাসুদেব? বাসুদেব কি করে জানলো? দেরি করো না, ওরা তোমাকে ধরতে আসছে, শিগগির পালাও। উত্তরা, না না, কোনো কথা না, তুমি শিগগির পালাও। তুমি চলে যাও এখান থেকে, ওরা যেন তোমায় দেখতে না পায়। আমার জন্য ভেবো না। ভয় পেয়ে গেলে আমায় দেখে? না, ভয় পাইনি। তুমি এই সময় এখানে? অপেক্ষা করছিলাম। কিন্তু আমি তো এই সময় ঘুমিয়ে পড়ি। আজ তো ঘুমাওনি। ঘুম আসছিল না। আমি জানতাম। কি জানতে? আজ তুমি ঘুমোবে না, এখানে এসে দাঁড়াবে, আকাশের দিকে তাকাবে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। তাই বুঝি? জানতে? সন্ধ্যেবেলা তোমার দেখেছিলাম গঙ্গার ধারে। অনেক রাত হলো বাসুদেব, এবার ঘুমোতে যাও। আচ্ছা উত্তরা, আগে তো তুমি কোনোদিন আমার সঙ্গে এইভাবে কথা বলতে না, আজ এত বদলে গেছে শুধু ওই একটি লোকের জন্য? হ্যাঁ তাই। তুমি এত নির্মম হতে পারো আমি ভাবতে পারিনি কোনোদিন। কিন্তু তুমি আমায় জানো না উত্তরা, আমি আরো নির্মম হতে পারি, আরো কঠোর হতে পারি। আজ এই একদিনের মধ্যে তুমি আমার কতখানি বদলে দিয়েছো তুমি জানো না। তুমি না থাক,
আমি কি বলছিলাম জানো? এবার যখন আমি যুদ্ধ থেকে ফিরে আসব, তুমি আমায় আর চিনতে পারবে না। কেন? কেন? তখন আমি সামান্য দেবানের ছেলে নই। অনেক রাত হয়ে গেছে বাসুদেব। এসব রঙিন স্বপ্ন ঘুমিয়ে দেখলে আরো বেশি উপভোগ করতে পারবে। হ্যাঁ তোরা, এই আমার স্বপ্ন। আমি স্বপ্ন দেখছি আগ্রা থেকে ফৌজ নিয়ে এগিয়ে আসছেন শাহে আলী, যার দ্বারা শেখর ছেলে সুলেমান শেখর। অরঙ্গবাদ থেকে আসছেন আওরঙ্গজেব, আর এদিক থেকে আমাদের নিয়ে এগিয়ে আসছেন শাহ সুজা। জোর লড়াই হবে এবার, ভীষণ লড়াই। আর এই লড়াইতে অন্তত একজনের ভবিষ্যৎ নিশ্চয় তৈরি হবে নতুন করে। আর তার নাম বাসুদেব মজুমদার। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।